করেছিল, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই নবীকে কেউ যদি চায় শেষ করে দিবে, তার কি শেষ করা সম্ভব হবে? না, একটু কথা বলে, সম্ভব হবে? না। এই নবীকে সম্ভব করা শেষ করা সম্ভব নয়। কারণ ওই আবু লাহাব আমার নবীর ধ্বংস চেয়েছিল। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাযিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তুমি ধ্বংস করবো আমার নবীরে, তুমি শেষ করবো আমার নবীরে। আমার নবীর ধ্বংস পরিক্রমা তুমি চাও? নো, নবীকে ধ্বংস করতে পারবা না। তুমি আবু লাহাব নিজেই ধ্বংস হবা। ঠিক কিনা বলে? আমার নবীকে কখনোই ধ্বংস করা যাবে? এই নবীর সম্মান আছে না নাই? আছে। যেই নবীর সম্মান আছে, কেমন সম্মান? যেই সম্মানের কারণে ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ নবী মক্কা নগরীতে যে অবস্থান করছেন, এর দ্বারা মক্কার দামটাকে আল্লাহ দ্বিগুণ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। জোরে একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী, যেই নবী এত সুপ্রিম পাওয়ারফুল নবী, আজকে কাদিয়ানির চেলা চামুন্ডারা তাদের বক্তব্য হচ্ছে আমার নবী শেষ নবী নয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আজকে আমরা বসে আছি খুব সানন্দে, ভালো খাবার খাচ্ছি, আমাদের বিত্ত বৈরিত্য কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনি জানেন আপনার ঘরের সোনার ছেলেদেরকে ওরা কাদিয়ানি বানায় নিতে আসছে। অনেক যুবকরা আছে কাদিয়ানি হয়ে যাচ্ছে। ভাই বাবারা, সুরের লহরী দিয়ে আপনাদেরকে আমি বন্দি করে রাখতে পারবো, বা অনেকেই পারা যাবে, বা অনেকেই করবেন, অথবা গল্প গুজব করে আপনাদের সময় পার করে দেওয়া যাবে। কিন্তু আমাদের সময়টা এখন ভালো না, সময়টা বড় খারাপ। একদিকে ইহুদি খ্রিস্টানের আগ্রাসন আমাদের চতুর্দিকে আছে না নাই? আছে, আছে। না, জোরে বলেন আছে না নাই? আছে, কাদিয়ানীদের আগ্রাসন আছে না নাই? আছে। পৃথিবীর যত অপশক্তি আছে, সব অপশক্তিগুলোর নজর এখন মুসলমানদের দিকে, বিশেষ করে বাংলাদেশের দিকে। কেউ চায় বাংলার ভূখণ্ড নিতে, কেউ চায় সেন্ট মার্টিন নিতে। কথা বলেন ঠিক কি না? ঠিক। কেউ বাংলার ভূখণ্ডকে চায় খণ্ড রাজ্যে রূপান্তরিত করবে, কেউ চায় সেন্ট মার্টিনকে দখল করবে। আল্লাহু রাব্বিল কাবা, এই বাংলার মানুষ ৭১ তাদের রক্ত প্রদান করেছে, ৫২ রক্ত দিয়েছে। এই বাংলার মানুষ তার জীবন তাতে জল্লা পরিমাণ ইঞ্চি কোন মানুষ কোন অপশক্তিকে লিজ দিবে না, দিবে না, দিবে না। ঠিক কিনা বলে? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের তরওয়ার। ভাইরা আমার, আমাদেরকে এত দুর্বল ওরা ভাবে, মনে করছে আমরা ভয় পেয়ে যাব। না, আমরা ভয় পাবো না। আমাদেরকে তরবারি কুশবত্ত করে এনে শাহজালাল মুজাররদি আমলে তিনি সাহস জুগিয়েছেন। ঠিক কিনা বলেন? কারণ আমাদের এই সিলেটকে যিনি আবাদ করেছেন শাহজালাল মুজাররদি আমলি, তার তরবারি কুশ থেকে বের করতে হয় নাই, তার আগেই গৌরগোবিন্দ তার লেজকে গুঠায়া কাট করে বিদায় হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? আমরা সেই মুসলমান, আমাদেরকে বানাটিয়া মনে করিও না, আমরা উড়িয়া ইয়া জুড়িয়া ভয় নাই। আমাদের এই ইঞ্চির জন্য আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে। ঠিক কিনা বলেন? সেন্ট মার্টিন আশা করো না, বাংলার ভূখণ্ড আশা করো না। এই মানুষ জীবন দেবে, বাংলার একটা ইঞ্চিও কাউকে হাত দিতে দেবে না। ঠিক না ঠিক? এমন চেতনা, এমন শক্তি, এমন বুদ্ধিমত্তা, এমন প্রস্তুতি আমাদের নিয়ে রাখার দরকার আছে না নাই? না, একটু জোরে বলেন আছে না নাই? কারণ সেই দেশ, সেই পরিস্থিতি, সেই পরিবেশ কোন দিকে ঘোরায় আল্লাহ ভালো জানে। তবে আমরা ফিতনা চাই না, যুদ্ধ চাই না, শান্তি চাই। কথা বলে ঠিক না? বন্ধুগণ, আমার একটু গবেষণা করেন। অল্প সময়ের ভিতরে আপনাদের ছেলে এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুমহান সম্মানের অধিকারী। ১৫০০ বছর আগে আমার নবী তিনি জানায় দিলেন, উম্মত তোমরা জেনে যাও, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিদ্দিন, লাখের অধিক নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আগমন হয়েছেন। যত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন হয়েছেন, সকল নবী রাসূল থেকে আমার আল্লাহ আমাকে ৬টা গুণ আলাদাভাবে